যুগের প্রতীক, নতুন যুগ আসছে, আর ওই জিহাদি বাহিনীর তাণ্ডব চলবে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন উদ্যমে আবারও পথ চলা শুরু করল মহেশতলা বাটানগরের ঐতিহ্যবাহী যুগের প্রতীক ক্লাব। 1973 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। বিশেষ করে ঐতিহ্যবাহী কালী পূজা এবং বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে মানুষের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে এই প্রতিষ্ঠান। তবে 2021 সালের 2রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ক্লাবটি ভাঙচুরের শিকার হয়। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, দুষ্কৃতীদের হামলায় নষ্ট করা হয় আসবাবপত্র, ঐতিহ্যবাহী ক্যারাম বোর্ড সহ দেবদেবীর ছবিও। কিন্তু প্রতিকূলতা তাদের থামাতে পারেনি। দীর্ঘ লড়াই, ধৈর্য ও ঐক্যের শক্তিকে সঙ্গে নিয়ে অবশেষে 2026 সালের পবিত্র রথযাত্রার দিনে নতুনভাবে আত্মপ্রকাশ করলো এই যুগের প্রতীক। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশনা এবং এলাকার মানুষের মধ্যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হয় পুনরুত্থানের এই বিশেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা, বিশিষ্ট অতিথি এবং বহু স্থানীয় বাসিন্দা। ক্লাবের প্রতিনিধিরা জানান, অতীতের সব বাধা অতিক্রম করে মানুষের সেবা, সামাজিক উন্নয়ন এবং সনাতনী সংস্কৃতির বিকাশে তারা আগামী দিনেও একই নিষ্ঠায় কাজ করে যাবেন। তাদের আরও প্রত্যয়, বাটানগরের ঐতিহ্যবাহী কালী পূজাকে এবার আরও বৃহৎ পরিসরে এবং আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। রথযাত্রার এই শুভ তিথিতে নতুন সূচনার বার্তা নিয়ে আবারও মানুষের মাঝে ফিরে এলো যুগের প্রতীক ক্লাব। ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার পথেই এগিয়ে চলার অঙ্গীকার নিয়েই শেষ হয় দিনের অনুষ্ঠান জগন্নাথ দেবের পবিত্র মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। কাঁদছে রশি, ছোট বড় সবাই মনের আনন্দে, সবাই মিলে পুণ্য খোঁজে প্রেম ও সুছন্দে। বড় ভাই বলরাম আর সুভদ্রা দেবী সাথে, চলো সবাই রথ টানি আজ পবিত্র এই প্রাতে। বাঁশির সুরে মাতল রে মন, জয় জগন্নাথ ধ্বনি। রথের মেলায় বাজলো কাসুর, শঙ্খ আর ঘূর্ণি। পাঁপড় ভাজা, জিলাপি আর নাগরদোলার খেলা, এই তো সেরা খুশির সময়, কাটবে না এই মেলা। ক্লাব এত বছর পর আমরা জানি একটা সময় এই ক্লাব ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে একটু জানেন না। আজকে ইনোগ্রেশন ডে শুরু হয়েছে, কি বলবেন? এই ক্লাবের স্থাপনা হয়েছিল আমার জন্মের 11 বছর আগে। আমি কিছু আগেই মঞ্চ থেকে বলেছি 1973 সালে। দীর্ঘদিনের পথ চলা, প্রচুর সামাজিক কাজ, বাটানগরবাসী তথা মহেশতলাবাসী এনে যুগের প্রতীক নিত। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, যুগের প্রতীকের প্রাঙ্গণে একখানা বড় কালী পুজো হতো, যেটা 2002 এর আগে পর্যন্ত যার ব্যাপ্তি এবং প্রশস্তি ছিল মহেশতলা জুড়ে। এবং বিভিন্ন সভায় থানা সমন্বয় কমিটি থেকে যুগের প্রতীককে সম্মান জানানো হয়েছিল। কোনো এক অজানা কারণকে আমি অন মাইক আপনাদের বলবো না, কারণ অনেক সময় আর কি ভাইব্রেশনের ব্যাপার থাকে। 2021 সালে 2 মে, 2021 সালে 2 মে আপনারা মনে করে দেখুন, বিধানসভা রেজাল্ট বেরিয়েছে। এই যুগের প্রতীক ক্লাবকে বর্বর জিহাদিরা হ্যামার দিয়ে মেরে মেরে তছনছ করে দিল। ক্লাবে একখানা ক্যারাম ছিল, যেটা ক্যারাম বোর্ড, ওই সময়ের সেরা ক্যারাম বোর্ড। মানে ওই ক্যারাম বোর্ড এই বাটানগরে হয়তো একখানা ক্লাবই পাওয়া যেত। সেই ক্যারাম গুলো অ্যাকচুয়ালি কালচার নেই, খেলাধুলার প্রতি নেই, কিছুই নেই। এখানে টিভি ছিল, তুলে নিয়ে মাথায় করে গেছে। সেট টপ বক্স কোন কাজে লাগবে জানি না, সেট টপ বক্স কাজেও লাগবে না। ঠাকুরের ছবি ভাঙা হয়েছে, শুধু হিন্দুদের দেবদেবী মূর্তি ছিল, তৃণমূল আশ্রিত এখানকার কাউন্সিলের মদতে জিহাদি বাহিনীরা করেছে।
সেই ক্লাবকে আমরা সবাই যুগের প্রতীকের প্রত্যেকটা সদস্য 100 সদস্য আছে, শপথ নিয়েছিল। ক্লাব সদস্যরাই শপথ নিয়েছিল। সিনিয়র লোক আছে, ভোলা দা আছে, ধারক দা আছে, বোচা দা আছে, অতনু দা আছে, এবং এছাড়া আমাদের বয়সী যারা আছে বা আমার জুনিয়র, সবাই মিলে শপথ নিয়েছিল এই ক্লাব হবে। এই ক্লাবের মাধ্যমে আগামী দিন আরো সাংস্কৃতিক মূলক, জনকল্যাণমূলক কাজ, মানুষের কাছে প্রেজেন্টেশন, যেমন কালী পুজো হয় সেটা ভালো করে হবে, পুজো ভালো করেই হবে, মানে পুজো হবে, উৎসব হবে না। আমরা সনাতনীরা যে কালচারটা থেকে দীর্ঘদিন ধরে সরে এসেছিলাম সেটা হবে। আর আজকে এই ক্লাবের মানে কি বল, নতুন করে সূচনা, আবার উদ্বোধন, নতুন করে উদ্বোধন করা হলো। আপনারা দেখছেন আমাদের সকাল থেকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। সকালবেলা শতাধিক খুদে খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে। এছাড়া বিকেল থেকে সাংস্কৃতিক সন্ধ্যা, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম, বেশিরভাগই এসেছেন। এবং ক্লাব সদস্যরা, সব থেকে বড় কথা, আজকে জগন্নাথ দেবের মহান পুণ্যতিথি, রথযাত্রা, সেখানে জগন্নাথ দেবকে উৎসর্গ করা মহাভোগ আমরা ক্লাবের প্রাঙ্গণ থেকে বিলি করছি, মানে বিতরণ করছি, বিলি বলবো না, বিতরণ করছি, সাধারণ মানুষ এসে নিচ্ছে। আপনি দেখুন লাইন দিয়ে কত মানুষ নিচ্ছে। আপনাদের মাধ্যমে আমি মহেশতলাবাসীর কাছে জানাতে চাই, যুগের প্রতীক, যে যুগের প্রতীক, আমি একটা সাধারণ সদস্য, এই ক্লাবের সম্পাদক প্রেসিডেন্ট আমার পাশে দাঁড়িয়ে আছেন, এবং সবাই সদস্য আছে। আগামী দিন সবাই মিলে সংকল্পবদ্ধ হয়ে যুগের প্রতীককে আবার পুনরায় আগের মতো জায়গায় নিয়ে যেতে আমরা যুগের প্রতিজ্ঞ। আমাদের ক্লাবের সকল সদস্য সামাজিক কাজগুলো আবার পুনরায় ভালো করে চালু করবে। এই কর্মসূচিতে কিছুটা বিন্দুটা বলে গেল। এখন আমরা দেখছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, বাচ্চারা ড্রয়িং করেছে, সবাই কি বলবেন আজকে এই দিনে, এত সুন্দর দিনে এই যুগের প্রতীক ক্লাবের নতুন করে সূচনা? আজকে কিছুক্ষণ আগে আমি মঞ্চতেও বলেছি, এই নামের মধ্য দিয়ে 1973 সালে যে সংগঠনটি ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছিল যুগের প্রতীক, আজকে এই 2026 সালের জুলাই মাসের আজকে 16 তারিখ রথযাত্রা, জয় জগন্নাথের একটা পুণ্যতিথি। সেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে এই ক্লাবটার গঠন এবং এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ, এটা নতুন যুগের সূচনার প্রতীক চিহ্ন বলা যেতে পারে। যুগের প্রতীক, নতুন যুগ আসছে, আর ওই জিহাদি বাহিনীর তাণ্ডব চলবে না। যা তাণ্ডব চলে গেছে আগের 34 আর 15 49 বছর, এখন সনাতনী সমাজের জয়যাত্রা চলবে। যারা জাতীয়তাবাদকে মানতে পারবে, জাতীয়তাবাদী হতে পারবে, তারা আমাদের সঙ্গে চলে আসুন, একসঙ্গে সবাই মিলে ভারতবর্ষ তথা বাংলা উন্নয়ন ঘটাই। কিন্তু এই ভাঙচুর, ঠাকুরের ছবি ভেঙে টেনে ফেলে দেওয়া, এই ক্লাবটি বিশাল বড় কালী পুজো হতো। ভোলাদা, বোচাদা আমরা ছোটবেলায় দেখেছি, কৌশিকদা অনেক প্রাইজ পাওয়া, এই ধারকদা, এটা কি আবার হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবছর ধুমধাম করে পুজো হবে, উৎসব নয়। কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় পিন্টু ভট্ট মহাশয় বলেছেন সনাতনী সমাজের পুজো হবে। আরে ধর্ম যার যার উৎসব তারই, ধর্ম যার উৎসব তার, ওই ধর্ম যার যার উৎসব সবার। এসব ওই কি বলবো, আমি অন ক্যামেরা অন মাইক বললে পরে হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারে, কিন্তু তাও আমি বলছি ওসব ন্যাকামি মানায় না। ঠাকুরের ছবি ভেঙে ডেনে ফেলে দিয়ে তারপর বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। একটা নির্বাচনের রেজাল্ট 2021 সালে 2রা মে বেরিয়েছিল, তারপরে তার সঙ্গে ক্লাবটাকে ভেঙে ঠাকুরের ছবি টেনে ফেলার কি সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় কেন ভেঙে ঠাকুরের ছবি ফেলাতে? যাই হোক, নতুন পশ্চিমবঙ্গ, নতুন ভোট, নতুন মুখ্যমন্ত্রী, নতুন সনাতনী সমাজের সূর্যোদয় ঘটেছে। তার সঙ্গে সঙ্গে যুগের প্রতীক ক্লাবও এই প্রতীক চিহ্নটিকে প্রতিষ্ঠা করলো। আজকে এখানে দাঁড়িয়ে এই ক্লাব ঘর করে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের মাধ্যমে। জয় জগন্নাথ। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়।
এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।